افزایش پیدا کرده. হামলা পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর নতুন করে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস। চলুন জেনে নেই মধ্যপ্রাচ্যে কোন কোন দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। বরাবরই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। এ অঞ্চলে 12টিরও বেশি দেশের সামরিক ঘাঁটির পাশাপাশি জলসীমায় যুক্তরাষ্ট্রের জাহাজ মোতায়েন রয়েছে। এসব ঘাঁটিতে সামরিক ও বেসামরিক নাগরিক মিলিয়ে প্রায় 40,000 মানুষ রয়েছে বলে ধারণা করা হয়। তাছাড়া রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ। কাতারের আল উদেইদ ঘাঁটিটি পুরো অঞ্চলের বৃহত্তম মার্কিন ঘাঁটি। এখানে মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং এর বিমান বাহিনীর ফরওয়ার্ড হেডকোয়ার্টার রয়েছে। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর অতীত অভিযানের সময় আল উদেইদ কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। মার্কিন বিমান বাহিনীর 379তম এয়ার এক্সপিডিশনারি উইংও এই ঘাঁটিতে মোতায়েন রয়েছে। স্যাটেলাইট চিত্র অনুযায়ী সম্প্রতি ওয়াশিংটন আল উদেইদের রানওয়ে থেকে কয়েক ডজন বিমান প্রত্যাহার করে নিয়েছে। অনুমান করা হচ্ছে মার্কিন হস্তক্ষেপের পর পাল্টা প্রতিক্রিয়া হিসাবে ইরানের সম্ভাব্য হামলা থেকে রক্ষা করার জন্যই সেগুলো সরিয়ে নেওয়া হয়েছিল। কাতারে প্রায় 10,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম বহরের সদর দপ্তর রয়েছে, যা পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং কেনিয়ার দক্ষিণে পূর্ব আফ্রিকার উপকূলে মার্কিন নৌবাহিনীর দায়িত্বে রয়েছে। এই স্থাপনা নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন নামে পরিচিত। এখানে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তরও রয়েছে। প্রায় 9,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে এই ছোট্ট দ্বীপরাষ্ট্রে। মার্কিন নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজ বাহরাইনে রয়েছে। এই অঞ্চলের গভীর জলে ইউএসএস কার্ল ভিনসনের মতো সুপার ক্যারিয়ার জাহাজ এবং অন্যান্য বিমানবাহী জাহাজ চলাচল করতে পারে। এর মধ্যে 4টি মাইন ক্লিয়ারেন্স ভেসেল এবং 2টি লজিস্টিক সাপোর্ট জাহাজও রয়েছে। বাহরাইনে মার্কিন কোস্টগার্ডের 6টি র্যাপিড রেসপন্স বোট সহ একাধিক জলযান রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। মধ্যপ্রাচ্যের যে দেশগুলোয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি রয়েছে তার মধ্যে কুয়েত অন্যতম। এর মধ্যে রয়েছে ক্যাম্প আরিফজান, যেখানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার রয়েছে। এটি মার্কিন সশস্ত্র বাহিনীর অপারেশনাল এবং লজিস্টিক হাব হিসেবে কাজ করে। বিভিন্ন অভিযানের সময় সরঞ্জাম ব্যবহার করার জন্য প্রচুর পরিমাণে উপাদান মজুদ রয়েছে এই হাবে। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের 386তম এয়ার এক্সপিডিশনারি উইং রয়েছে। বার্তা সংস্থা এএফপি এই ঘাঁটিকে ওই অঞ্চলে যৌথ ও জোট বাহিনীকে যুদ্ধ শক্তি মোতায়েনের কেন্দ্রীয় বিমান ঘাঁটি এবং প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করেছে। এছাড়া কুয়েতে MQ-9 রিপার সহ যুক্তরাষ্ট্রের ড্রোনও রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী শুধু ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম বিমান ঘাঁটি মিলিয়েই মার্কিন সামরিক বাহিনীর প্রায় 13,500 সেনা মোতায়েন রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতে একটি মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি রয়েছে। এটি একটি কৌশলগত ঘাঁটি যা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং কমব্যাট এয়ার অপারেশন সাহায্য করে। এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের 380তম এয়ার এক্সপিডিশনারি উইং রয়েছে। এটি 10টি বিমান স্কোয়াড্রন নিয়ে গঠিত এমন এক বাহিনী যেখানে MQ-9 রিপার্সের মতো ড্রোনও রয়েছে। ইরাকে 500টিরও বেশি ঘাঁটিতে প্রায় 2,500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং ওয়াশিংটন তাদের ধীরে ধীরে প্রত্যাহার করার জন্য বাগদাদ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এটি আইএস জঙ্গি গোষ্ঠীকে রুখতে আন্তর্জাতিক জোটের অংশ। এখানে মার্কিন সামরিক বাহিনী মূলত কুর্দিস্তানের 2টি বিমান ঘাঁটি আল আসাদ এবং ইরবিল থেকে নিজেদের কার্যক্রম পরিচালনা করে। সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি আইএসের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত। এর সূত্রপাত হয়েছিল 2011 সালে ওই দেশে শুরু হওয়া গৃহযুদ্ধের সময় থেকে। পরবর্তীতে সিরিয়া ও ইরাকের উল্লেখযোগ্য অঞ্চল দখল করে ফেলে ওই গোষ্ঠী। সিরিয়া জুড়ে বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রায় 2,000 সদস্য রয়েছে, যারা এই গোষ্ঠীটির পুনরুত্থান ঠেকাতে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছে। মামদুহা রাইসা, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।